আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে জানাইয়া দিল, আমার আল্লাহ বলে এই রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই জন্য ফরজ করলাম যেন তোমরা আমার নৈকট্য পাও, আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহকে রাজি রাখতে পারো। কথা বলেন ঠিক না বেশি? তাহলে আল্লাহকে রাজি আমরা করতে চাই কি চাই না? এটা হাত তুলে আবার আল্লাহর দেখান তো। আল্লাহর রাজি করতে চাই? জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধু বন্ধু আসেনি? জোরে কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আকবার আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বন্ধু। ওই মহান রব্বুল আলামিন বললেন ১,৫০০ বছর আগে যে জিনিসটা আমাদেরকে ফরজ করে দিলেন, এখনো তো ঠিক তেমনি ভাবে আমাদের উপর ফরজ আছে না নাই? আবার কথা বলেন আছে না নাই? ওই মহান রব্বুল আলামিন যেহেতু বলেছেন ফরজ করে দিয়েছি, ওই ফরজ কাজ আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? রোজা আল্লাহ আমাদের উপর কয়টা দিয়েছেন? জোরে বলেন 30টা রোজা দিয়েছেন। অনেকের আমাদের গ্যাস্ট্রিকের ব্যায়াম আছে না নাই? অনেকের আলসার আছে না নাই? অনেকে আবার ফালসার আছে না নাই? গ্যাস্ট্রিক বুঝলাম, এই ফালসারটা তো বুঝলাম না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? গ্যাস্ট্রিক বুঝলাম, আলসার বুঝলাম, ফালসার বুঝলাম, কিন্তু এইটা তো বুঝলাম না। এইটা হইল অনেক দোকানদার বাইরা মাহফিলের মধ্যে আছেন, অনেক দোকানদাররা বাড়িতে পর্দা করে না, কিন্তু রোজার মাসে দোকানে পর্দা লাগায়। কথা খারাপ লাগতেছে? জোরে বলেন আল্লাহু আকবার। আব্বার আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, এই জন্য আমাদেরকে রাখতে হবে, ঠিক কিনা? অনেক যুবক আছে রোজা রাখছে, রাখার পরে কয়েকটু ক্যারাম বোর্ড খেলাই। কি খেলাই? কয়েকটু ক্যারাম বোর্ডটা খেলাই, সময়টা কাটে না। আচ্ছা বলেন তো রোজার আসেনি? কথা বল, রোজা থাকে? রোজার হক যেহেতু নষ্ট হয়ে যায়, রোজা এখন আর থাকে। মেহমান দাওয়াত দিয়ে যদি মেহমানদারি ঠিক মতন না চলে, তাহলে এই দাওয়াতের কোনো লাভ আছে? কথা বল ঠিক কিনা? আবার আমার গভীর মনোযোগ। আবার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন রোজা, ওই রোজা আমাদেরকে রাখতে হবে কি হবে না? এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রোজা রাখলে আমাদের লাভ কি, আমাদের লস কি? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ১,৫০০ বছর আগে মক্কা নগরে জাজিরাতুল আরবে আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. জোরে জোরে বলনা সুবহানাল্লাহ, জোরে বল মারহাবা। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উল্লেখ করতেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, উম্মত রে, যখন তোমাদের মধ্যে মাহে রমজান উপস্থিত হয়ে যায়, ওই মাহে রমজানের সময় যখন আসে, আর রমজান মাসে যদি ঈমানের সাথে কোন ঈমানদার যদি আল্লাহর ইবাদত করতে পারে, কোন ঈমানদার যদি মাহে রমজানের রোজাগুলা ঠিকমতো রাখতে পারে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলি আমাদের মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন আপনারা, পারে কি পারে না? আরে হায় গভীর মনোযোগ। ওই রব্বুল আলামিন আমাদের
গুনাহগুলি মাফ করবে। আমার আল্লাহর হাবিব সরকার কিবরিয়া রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দেয়, যদি তোমরা আমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ঠিকমতো যদি আল্লাহর গোলামি করতে পারো, ঠিকমতো যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর কসম রে আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ।